কোথায় ছিলে সারাদিন? আচল, তুমি ভালো করেই জানো আমি সারাদিন কি করি। বেগার খাটনি। আমি তো তোমাদের বিনি পয়সার কর্মচারী। দেখো, বড় বড় কথা বলো না মধুকর। তোমাকে বিনা পয়সার কর্মচারী হিসেবে কে ট্রিট করে এখানে? তোমাকে কিভাবে দেখা হয় বাড়িতে তুমি জানো না? মাথায় তুলে রাখা হচ্ছে। সেটা দেখানোর জন্য যে আচল মুখার্জির কতটা স্বামী ভক্তি আছে সেটা দেখানোর জন্য। লিসেন মধুকর, আমার ভালো লাগছে না, আমার মানসিক অবস্থা ভালো নেই, কিন্তু তার মধ্যে তুমি আমাকে এভাবে পিঞ্চ করো না। আমি তো তোমাকে ফ্যাক্টটা বললাম, আর ফ্যাক্টটা তো বলতেই হবে, তাই না? আজকে তোমাদের কাছে মানি, বিজনেস এটাই ইম্পর্টেন্ট। রিলেশনশিপের কোনো মূল্যই নেই। মধুকর প্লিজ, কাটা খাই নুনের ছিটা দিও না। সিচুয়েশন খুব ক্রিটিক্যাল এদিকে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে আমার ওই লাইসেন্সড রিভলভারটা আলমারি থেকে মিসিং। মিসিং মানে? মিসিং আর ওটা থানায় পৌঁছে গেছে মধুকর। ওটা থেকে একটা বুলেটও মিসিং, জানো? একটা বুলেট ইউজ করা হয়েছে নাকি, আর সেটা ওই একটা চানু বলে গুন্ডার শরীরকে নাকি বিদ্ধ করেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কিছু জানি না, বিশ্বাস করো। আমার মনে হচ্ছে আমাকে একটা না ভাসানো হচ্ছে চক্রান্তে। বাবা, আচল মুখার্জিকেও কেউ ফাঁসাতে পারে? মজা দেখছো তুমি? তুমি আমাকে এই অসুবিধার মধ্যে দেখে মজা হচ্ছে তোমার? হাতি যখন ফাঁদে পড়ে চামচিকে তো লাথি মারে জানি, তুমি এখন আমাকে লাথি মারার চেষ্টা করছো। প্লিজ 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 আচল, তুমি নিজেকে হাতি ভেবো না। অতটা পাওয়ারফুল তুমি নও, ওটা তুমি ভেবো না। প্লিজ, সমানে আমাকে পিঞ্চ করে যাচ্ছ, সমানে ইনসাল্ট করে যাচ্ছ। তুমি আমার বিপদে আমার পাশে থাকবে না? হ্যাঁ, আমি তো তোমার স্ত্রী হই, ভালোবাসি আমি তোমাকে। কি বলছো? ভালোবাসা? তুমি ভালোবাসা কথাটা বলছো? হ্যাঁ, তুমি নিজের পেশা ছাড়া কোনো কিছুকে ভালোবাসতে পেরেছো? তোমার মাকে তুমি ভালোবাসো, তোমার বাবাকে তুমি ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসবে আচল? কপাল দেখো, ঈশ্বর তোমার বাড়িতেই দুটো লেবারকে পাঠিয়ে দিয়েছে। ষোলক দাস, যে তোমার নাকের ডগায় বসে সংসার সামলাচ্ছে, আর একজন হলো শাড়ি, সদ্য বিবাহিতা, আজকে যার ফুলসজ্জা। ফুলসজ্জা হবে না। কে? ইনফ্যাক্ট আমি হতে দেব না মধুকর। সার্থক যে ভুলটা করেছে, আমি আমার আরেক ছেলেকে সেই ভুল করতে দেব না। শাড়ি আর সঞ্জয়ের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হবে না। আমি ওদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক তৈরি হতেই দেব না। ওদের মধ্যে আমি একটা পাঁচিল তুলে দেব, আর সেই পাঁচিলের নাম হলো সাকসেস। সাকসেসের একটা অদ্ভুত নেশা আছে জানো তো, টাকার নেশা। সেই নেশাতেই শাড়ি বুঁদ হয়ে থাকবে। তবে হ্যাঁ, আজ আমি নিজে হাতে শাড়িকে সাজাবো, নিজে হাতে করে ওকে ফুলসজ্জার ঘরে নিয়েও যাব। আর ও ঠিক যে মুহূর্তে ঘরে ঢুকতে যাবে তখনই একটা ফোন আসবে, একটা জরুরি মিটিং আজ রাত্রে করতেই হবে। রাত্রির 11টার থেকে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে ইম্পর্টেন্ট মিটিংটা করতেই হবে, কারণ ভোরবেলা ওরা ফ্লাইট ধরে ফিরে যাবে। কি বলছো মা? আমি ঠিকই বলছি। কেন তোমার বিশ্বাস হচ্ছে না যে শাড়ি সঞ্জয়কে ছেড়ে মিটিংয়ে যাবে কিনা? যাবে। ও মিটিংয়ে যাবে, কারণ আমি ওর চোখে লোভ দেখেছি আচল। ও খুব লোভী, আর ওর সেই লোভটাকেই আমি কাজে লাগাবো। ওর চোখে বললাম না, আমি সাকসেসের নেশা ধরিয়ে দেব। আমি ওর সামনে টাকা ফেলবো আর বোঝাবো লাক্সারি কাকে বলে। যত টাকা ফেলবো ততই আমার দিকে ঝুঁকবে। হ্যাঁ, আর তাতেই না ওই দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হবে। তুমি দেখে নিও, আমি সাকসেসের বিন বাজাবো, লোভের বিন বাজাবো, আর ও নাচবে সাপের মতো ও শুধু নাচবে। ওই হচ্ছে ষোলকের জন্য উপযুক্ত টোটকা। শাড়িকে দিয়েই ষোলককে এই বাড়ির থেকে বার করে দেব, আর
তখনই লেখা হবে একটা নতুন কাহিনী। মধুকর, এই কাজের জন্য না আমার তোমার হেল্প লাগবে, আশা করি তুমি হেল্প করবে। আগে আমিও তো এক প্রকার দিন মজুরি বটে। মানে 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 আমি তো সারাদিন আপনাদের মজুরি করছি, জয় হুজুর করছি। ও তুরি জো মেম সাহেব, এটাই তো করছি। ম্যাডাম, যখনই হুকুম করবেন ব্যবস্থা করে দেব, তবে ফুলশয্যার রাতটা মাটি না করলেই পারতেন। নিজের সীমার মধ্যে থাকুন মধুকর, নিজের সীমার মধ্যে থাকুন। ফুলসজ্জের রাতের প্রতিটা ফুল আমি দোলে পিষে দেব। শুধু ফুলসজ্জের রাত কেন, ওদের সম্পর্কটাই শেষ করে দেব, দূরত্ব তৈরি করে দেব। সেই দূরত্ব এই বাড়ির সকলের মধ্যে তৈরি হয়ে যাবে, এতটা দূরত্ব তৈরি হয়ে যাবে যে একটা দিন ওরা অনুভব করবে যে এই বাড়িতে আর কোনো মজুর নেই। সবাইকে আমি দূর করে দিয়েছি। তোমার মা উনি তো মনুষ্য ব্যক্তি। প্রণাম। জয় শ্রী শাশুড়ি ঠাকুর, জয় শ্রী শাশুড়ি ঠাকুর জিন্দাবাদ। নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল, আরে নাচেন ভালো সুন্দরিয়ে বাঁধেন ভালো চুল। হেলিয়া দুলিয়া পড়ে, আবার হেলিয়া দুলিয়া পড়ে, নাকেশ্বরের ফুল বালা নাকেশ্বরের ফুল। সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ সাদ বদনি ধনি নাচো তো দেখি। ঝুনু নুপুর বাজে ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে। নয়নে নয়ন মিলিয়া গেল, শরমের রং লাগে কালে, হায় রে শরমের রং লাগে কালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই। নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, পালা নাগর কানাই। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো এসো তো দেখি। এসো মা এসো। কি ব্যাপার, তোমাদের নাচ গান কমপ্লিট হয়েছে তো? তাহলে এবার ঘরটা ছেড়ে দাও নতুন বউয়ের জন্য, কেমন? বল। এসো। এই যে নিয়ে চলে এসেছি পান আর দুধ। বর্দি ভাই, তুই পান দুধ নিয়ে এসেছিস? মম, তুমি সাজিয়ে নিয়ে আসছো? কেন, তোমার কোনো প্রবলেম আছে? না না, অসুবিধা কেন হবে?
আসলে ইউজুয়ালি তো এরকম কখনো দেখিনি না। আর বদ্দি ভাই, তোর এমনিও যা বিহেভিয়ার। তুমি নিজের লিমিটটা ছাড়িয়ে যেও না। কার সাথে কথা বলছো একটু বুঝে কথা বলো। আর এখন তোমরা যাও, এই ঘরটাকে একটু বর বউয়ের জন্য ফাঁকা করে দাও, ছেড়ে দাও, যাও। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চলো 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 তোমাদেরকে এগিয়ে দিয়ে আসি। দোয়েল, হ্যাঁ গ্রাম থেকে যারা এসেছে তাদের সার্ভেন্টস কোয়ার্টারটা দেখিয়ে দিও, তাদের এই বাড়িতে শুতে দিও না। সে নিয়ে তুমি একদম ভেবো না। হ্যাঁ আয় আয়। ও ভালো কথা, শোনো, হ্যাঁ সঞ্জয়কে পাঠিয়ে দাও। পাঠিয়ে দিচ্ছি। বলো শাড়ি অপেক্ষা করছে, তাই তো? যাও শাড়ি যাও, বসো, আমি এক্ষুনি আসছি, আসছি। হ্যাঁ मिस्टर दत्ता, हेलो, हाय मिस्टर दत्ता, व्हाट अ प्लेजेंट सरप्राइज। आप पहुंच गए? हाँ, गुड, वेरी गुड। हाँ हाँ, क्या बोल रहे हैं आप? कल फर्स्ट फ्लाइटे अपनी चले যাচ্ছেন? না না, আমি আর আচল আজকেই আপনার কাছে মিটিং এ যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন আপনি? আপনি আমাদের এত বড় ক্লায়েন্ট, আপনার জন্য আমরা এইটুকুনি করতে পারবো না? ডোন্ট ওয়ারি প্লিজ। হ্যাঁ নিশ্চয়। কি বলছেন আপনি? সিরিয়াসলি? আপনি শাড়ির সঙ্গে দেখা করবেন বলে কলকাতা এসেছেন? এটা তো ওর কাছে একটা বিরাট অপরচুনিটি। তোমার জন্য এসেছেন? হ্যাঁ হ্যাঁ, ও অবশ্যই যাবে আপনার সঙ্গে। দেখুন কি খুশি হয়েছে মেয়েটা, ও অবশ্যই যাবে আপনার সঙ্গে দেখা করতে। আপনি নিজে এসেছেন শুধু শাড়ির সঙ্গে দেখা করবেন বলে, এই সুযোগ কি ও ছাড়তে পারে? হ্যাঁ আজকে ওর ফুলসজ্জা, আই মিন সুহাগ রাত, কিন্তু ওই দেখুন নিজে বলছে এটা কোনো ব্যাপার নয়। ব্যাপার নয় তো, ও বলছে ও যাবে। হ্যাঁ এই তো আমাকে এক্ষুনি বললো যে ফুলসজ্জা তো আবার হতে পারে, অন্যদিন হয়ে যাবে, কি আছে? আপনি এসেছেন, সেই সুযোগও মিস করতে পারে কখনো? চিন্তা করবেন না, চিন্তা করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমরা এক্ষুনি আসছি। আপনি যে হোটেলে উঠবেন সেখানেই তো, আমরা ওখানেই পৌঁছে যাব। ঠিক ঠিক, আচ্ছা ওকে ওকে, বাই। শাড়ি কি তুমি চেঞ্জ করে নাও। মানে? মানে এই পোশাকটা বদলে ফেলো। বাট কেন মম? আরে আর বলো না, মিস্টার দত্তা, আই মিন মিস্টার রাহুল দত্তা আজকে রাত্রির বেলা মুম্বাই থেকে কলকাতায় পৌঁছচ্ছেন, আর কালকে সকালবেলায় আবার উনি চলে যাবেন। ইউকে থেকে আসছেন জানো, আমাদের বিরাট বড় ক্লায়েন্ট, ওনার সঙ্গেই তো মিটিং। কালকে সকালবেলা পাঞ্জাব চলে যাচ্ছেন। আমি আমি কি করব? তুমি ওদের সঙ্গে যাবে, উনি তো তোমার সঙ্গে দেখা করবেন। আজকে তো আমার ফুলসজ্জা। ফুলসজ্জা? ফুলসজ্জা তো আবার পরে হবে, যখন চাইবে তখন ফুলসজ্জা হবে। আজকের দিনটা ছেড়ে দাও, তুমি যেদিনকে বলবে সেদিনকে আমি খাট সাজিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও রোজ সারা ঘর সাজিয়ে দেবো ফুল দিয়ে, খুশি? তাহলে হবে তো? এখন চলো, দেখো মিস্টার দত্তার সঙ্গে মিটিংটা কিন্তু ক্যান্সেল করতে পারবো না। সো বি আ গুড গার্ল, চলো। আমি এভাবে নববধূ সাজে ফুলসজ্জার ঘাট ছেড়ে এত রাতে? শাড়ি ন্যাকামো করো না বেশি, ন্যাকামো করো না তো শাড়ি। জীবনে তুমি কি চাইছো? হ্যাঁ, স্বামীর সাথে এই ফুলসজ্জার খাটে বসে প্রেম করবে, দুদিন পরে একটু সংসার টংসার করবে, তারপর কিছুদিন পরে বাচ্চা কাচ্চা মানুষ করবে, বাস এটাই লাইফ, এটাই জীবন। তুমি বুঝতে পারছো তোমার জন্য মিট করতে স্বয়ং মিস্টার দত্তা চলে এসেছেন? ব্যাপারটার গভীরতা তুমি বুঝতে পারছো শাড়ি? আরে বাবা, তুমি একজন ম্যাজিশিয়ান, তোমার এই হাতে না ম্যাজিক আছে। আরে বাবা, এইসব সংসার টংসার ছাড়ো তো। আরে আমি করতে পারতাম না সংসার? আমি নিতে পারতাম না বেবি? নিয়েছি, নিয়ে নিত। কেন? বিকজ লাইফের আসল উদ্দেশ্য হলো সাফল্য, সাকসেস, টাকা, ফেম, বুঝতে পেরেছো? আর আমি জানি, আমি জানি তুমি পারবে। কিন্তু এই অবস্থায়? ওকে, তার মানে তুমি যাবে না, কিন্তু মাথায় রেখো শাড়ি, 50 crore মানে 50 কোটি টাকা
প্রথম অর্ডারেই 50 কোটি টাকা। বিষয়টা বুঝতে পারছো তুমি? গুনতে পারবে তুমি 50 কোটি টাকার মধ্যে কতগুলো শূন্য হয়? গুনতে পারবে? হ্যাঁ, বাকিটা তোমার হাতে সারি। ফাইন, আই ডোন্ট মাইন্ড। আমরা মম, আমি আর তুমি গিয়ে দেখি ব্যাপারটা কতটা ম্যানেজ করা যায়, দেখি আমরা। মম, চলো চলো। শুনুন, কি? আমি যাবো মানে আমার পরকে আমরা বুঝিয়ে দেবো, আমরা আছি তো, বুঝিয়ে দেবো, তুমি চিন্তা করো না। শাড়ি 50 crore মানে 50 কোটি টাকার ইনিশিয়াল অর্ডার পাবে। আর এই যে ভদ্রলোক আছেন না, যিনি মিস্টার দত্তা, উনি কিন্তু সারা বছরে মোটামুটি 300, 400, 500 কোটি টাকার বেশির অর্ডার দিতে পারেন। দেবেন? তুমি ভাবতে পারছো তোমার মতো একটা লেবার চোখের নিমেষে তোমার লাইফটা কোথা থেকে কি হয়ে যাবে? তোমার জীবনটাই পাল্টে যাবে শাড়ি। তুমি দেশ বিদেশ ভ্রমণ করবে, সারা ওয়ার্ল্ডে স্পটলাইট তোমার উপরে থাকবে। এই ইন্ডিয়ার মানে আমাদের ভারতের সেরা ডিজাইনারদের মধ্যে একজন হয়ে যাবে তুমি শাড়ি। জীবনটাই পাল্টে যাবে তোমার। তোমাকে নিয়ে হইচই পড়ে যাবে, হইচই। তুমি একজন সেলিব্রিটি হয়ে যাবে, বুঝতে পারছো সেটা? হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আজকের এই ফুলসজ্জা। এক মিনিট, হয়েছে এবার? ফুলও নেই, ফুলসজ্জা নেই। চলো। কিন্তু এই পোশাকে তোমাকে চেঞ্জ করে দেবো, তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবো না, দেখবে মিস্টার দত্তার চোখও ফেরোতে পারছে না। চলো। শাড়ি, শাড়ি, কি অবস্থা? ফুলসজ্জার খাটের একই অবস্থা। শাড়ি, 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 মম, মম, বউঠান, কি হয়েছে কি? ঘরতে শাড়ি নেই আর সবকিছু তছনছ হয়ে পড়ে আছে। হেমা, হেমা, এটা কে করলো? জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। দিদি কোথায়? দিদি, 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 দিদি কোথাও নেই? দিদি, বলছি ওয়াশরুমে নেই তো? হ্যাঁ, দিদি, দিদি শুনতে পাচ্ছিস? দিদি, দিদি তুই কোথায়? দিদি, না, না দিদি কোথাও নেই। জানি না, আমি তো কিছু বুঝতে পারছি না। পুরো ঘর তো পুরো তছনছ হয়ে পড়ে আছে। আরে ফুলগুলো তো মাটিতে পড়ে রয়েছে, এগুলো তো পা দিয়ে কেউ থেতলেছে ফুলগুলোকে। বলছি আমরা একবার বাইরে গিয়ে দেখে আসি, চলো। দিদি, দিদি, শাড়ি, দিদি, শাড়ি, দিদি, শাড়ি, দিদি, শাড়ি, দিদি তুই কোথায়? শাড়ি, দিদি, শাড়ি, দিদি, শাড়ি, 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 দিদি তুই কোথায়? দিদি, দিদি, শাড়ি এখানে। এটা কি? এটা তুমি কি পোশাক পরেছো? আর ফুলসজ্জার ঘরের ফুলগুলো কে ছিঁড়লো?
কেন শাড়ি? ওই তো বললো ফুলসজ্জায় খাট সাজাবার কোনো দরকার নেই। মানে আমি কোথায় ছি? আহা, তুমি তো কথা বলো না, তুমি একটা শুভ কাজে যাচ্ছ তো, কথা না বলে চল। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? আর বলো না, মিস্টার দত্তা এসছেন, ইউকেতে থাকেন উনি, মুম্বাই হয়ে কলকাতা আসছেন। আজকে আমাদের হোল নাইট মিটিং আছে। সে কি ফুলসজ্জার ঘর ছেড়ে মিটিং করবে হোল নাইট? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার দিদির আজ ফুলসজ্জা, আর এই রাতটা জীবনে একবারই আসে। আর দিদি, তুই সেই ফুলসজ্জার ফুল টুল সব ছিঁড়ে ফেলে দিয়েছিস। আমি ছিঁড়েছি মানে? আরে বাবা থাক না, ফুলসজ্জা তো বহুবার আসবে, কিন্তু এরকম ডিল কি আসবে বারবার? আর শাড়ি, এইসব মিডল ক্লাস সেন্টিমেন্টটা রাখো। হ্যাঁ, জীবনে কেউ কেটা হতে গেলে একটু স্যাক্রিফাইস দরকার হয়। সংসার, বাচ্চা কাচ্চা এগুলো রাখো তো, চলো। এক মিনিট দাঁড়াও। ফুলসজ্জার খাট ছেড়ে চলে যাচ্ছ তুমি? হ্যাঁ। কোথায় যাচ্ছ তুমি? আমায় ডেকেছে। হ্যাঁ, ওকে ডেকেছে। ও তো ম্যাজিশিয়ান, ওর হাতের নকশা দেখার মতো। ও আজ সেরা ডিজাইনার হবে বলে রাখি। চলো। শাড়ি 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 চলে গেল। ফুলসজ্জার ফুলগুলো ছিঁড়ে দিয়ে চলে গেল। আমি কাকে বিয়ে করলাম? কাকে বিয়ে করলাম আমি? সঞ্জয়, সঞ্জয় তুই মন খারাপ করিস না। না না, আমার শুধু মন খারাপ হচ্ছে না, আমার কষ্ট হচ্ছে, আমার যন্ত্রণা হচ্ছে, আমার নিজেকে অপমানিত লাগছে। ফুলসজ্জার ঘরটা তছনছ করে দিয়ে চলে গেল। এটা কোনো ফুলসজ্জার রাত? এটা কোনো বিয়ে? না না, এটা কোনো বিয়ে নয়, এটা বিয়ের নামে একটা সার্কাস হয়েছে।